তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, তামাম ওলিয়া আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশিক রাসূল যেসব নিয়ম কানুন করে তার সম্পূর্ণ উল্টো। আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন কয় রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা আপনারা পড়েন কয় রাকাত? এখন করে দিয়েছে 2 রাকাত বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। আমি সে 1 সালে গেছিলাম মক্কা শরীফে, হজে গেছিলাম 1 সালে। আবার 1 সালে আমি উমরাতেও গেছিলাম রোজার মাসে, বুঝলেন না। কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফেও গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আর এবছরও গিয়েছিলাম, এই যে রোজা গেল, এই রোজাতে মক্কা শরীফে ছিলাম, গোটা ফ্যামিলি নিয়ে গেছিলাম, বলেন না, গোটা ফ্যামিলি নিয়ে গেছিলাম। কাবা শরীফে যে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফেও তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। কত খুশি, সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। হ্যাঁ বাবা বলে, আমরা এই একটারও তারাবির নামাজ হয়নি, তারাবির নামাজ হয়নি, খুশি কি? হোসনেই আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ। তারাবি নামাজ হয়নি, বাসায় গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবি পড়তে হবে। কি ভাবছেন? বেতেরে নামাজ হয়নি, বাসায় গিয়ে উজু করে আবার 3 রাকাত বেতেরে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ, হয়নি। মক্কা শরীফে দেখবেন মদিনা শরীফে জানাজার নামাজ পড়ে, সালাম পেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, ইমামও চলে যাচ্ছে, মুক্তাদিরাও সব পালাচ্ছে। আমরা কি করব? আমরা যে হানাফি, আমরা কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবেন? কি করবেন? ওদের সাথে আপনারা চলে যাবেন, আমরা চলে যাবো। কি করতে হবে? নিজের থেকে একটা সালাম আমাদের বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবেই হলো ইমাম মানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। অনেকে দেখবেন জামাতে নামাজ পড়ে সালাম ফিরে পরে উঠে পালায়, এরা মোনাজাতও করে না, এরা মোনাজাতও করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফলটাও পড়ে না, হুড় হুড় করে পালাচ্ছে। এখন আবার শুরু করেছে জানাজার নামাজের পর আর দোয়া করে না, জানাজার নামাজের পরে দোয়া করে না, লাশ নিয়ে চলে যাচ্ছে। আমি থামা, কোথায় লাশ নিয়ে যাচ্ছ? থামো। জানাজার নামাজ পড়ে দোয়া হবে, ইসালে সওয়াবের নিয়তে, সওয়াবের রেসানি নিয়তে দোয়া হবে। থামো, লাশ রাখো, কোথায় নিয়ে যাচ্ছ? আমার ফুরফুরা শরীফকে যারা মানেন, দাদা পীরের খলিফাতে যারা মানেন, দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলাকে যারা মানেন, যে কোনো আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলকে যারা মানেন, মনে রাখবেন জানাজার নামাজ পড়ে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, সওয়াব রেসানি করতে হবে। দোয়া আর একবার হবে কবরস্থানে, আর একবার হবে, হবে আর একবার হবে কবরস্থানে এসে মাটি দিয়ে শেষ বেলায় আর একবার দোয়া হবে। জানাজার নামাজের পরে তুমি দোয়াটা না করে তুমি চলে যাচ্ছ লাশ নিয়ে, যত মানুষ জানাজা পড়েছে সবাই কবরস্থানে যায়, তাই না? তো অনেকের কাজ থাকে, দোকান খুলতে হবে, ব্যবসা বাজারে যেতে হবে,
বাবা হাট বাজার করতে হবে, কেনাকাটা করতে হবে, দাগা করে কোন ডাক্তার বাড়ি যাবে, কথা বুঝতে পারছে না? লোক সব পালালো। তাহলে ওই সব লোক যে পালালো ওরা তো কবরস্থানে মাটি দিতে যায় না। এই এতগুলি মানুষের দোয়া থেকে মোরদানটা বঞ্চিত হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এতগুলি মানুষ যে পালালো, এই এতগুলি মানুষই যে সূরা ফাতিহা শরীফ 3 বার, 10 বার সূরা ইখলাস, তারপরে 11 বার দরুদ শরীফ, এইসব দোয়া থেকে মোর্দাটা কি হলো? বঞ্চিত হয়ে গেল। আর মোর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? একটু হানা কিছু বলো। এই জন্যই তো পুরপুরাশি দাদা হুজুর, 5 হুজুর, দাদা পীরে খলিফা, বসিয়াটা আল্লামা হুজুর, তামাম অলি আউলিয়া কিরাম, মুহাদ্দিস কিরাম, ফোকাই কিরাম প্রত্যেকে এইটা নিয়ম করেছে, জানাজার নামাজে পড়ে সালাম ফিরবার পরে কাতার ভেঙে দাও, জানাজার কাতার ভেঙে দাও। সবাই বিসমিল্লাহ 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল হু আল্লাহু, 11 বার দরুদ শরীফ। এবারে বাড়ির মেয়েরা সব মুর্দার আত্মীয় স্বজন কোরআন পাক পড়ে, কলমা খতম করে, দরুদ শরীফ পড়ে, কলমা খতম করে, সেইগুলো মিলে একসাথে সবাই 5 মিনিট 7 মিনিট দোয়াটা করিয়ে দাও। একটা দোয়া হয়ে যাক, মোনাজাত হয়ে যাক, ইসাল সবের নিয়েতে, সবের সানি নিয়েতে করে দাও। তারপরে যে থাকলো থাকলো, না থাকলো শেষ বেলা একবার হবে কবরে মাটি দিয়ে, শেষ বেলায় ওখানে লাশ কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে দোয়া একবার হবে, হবে সুন্নত হবে। কিন্তু এই যে জানাজার সালামের পরে যে লোক সব পালাচ্ছে লাশ নিয়ে, এই যে লোকগুলো, সব লোক তো কবরস্থানে যায় না মাটি দিতে, যায়? আরে কথা বলে না, সবাই কবরস্থানে যায়? অনেক লোকের কাজ থাকে তো, সুবিধা অসুবিধা আছে না এই মানুষের। এই লোকগুলো চলে গেল, ওইসব দোয়া থেকে মোর্দানা বঞ্চিত হয়ে গেল। খবরদার, ফুরফুরা শরীফকে যারা মানেন, দাদা পীরে করিজার 5 হুজুর কিবলাকে, পশিনাটা আল্লামা হুজুরকে যারা মানেন, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলকে যারা মানেন, জানাজার সালাম ফিরবার পরে কাতার ভেঙে দি, আর একবার দোয়া করে দাও সবরে সানি নিয়েতে, ইসাল সবের নিয়েতে। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। ইভেন্টটা একটু কমিয়ে দেন তো, ইভেন্টটা একটু কমিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला।
अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की न गम है भुमर का न तूफान की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো পড়ো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى
أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस हमारे ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জলসা ও মাহফিলের ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা সিংহা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই সিংহা গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলের কথা আল্লাহর রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান।
জোরে বলেন না সুবহান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মাহফিল জলসার কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরামগণ, নারাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। আজকে সিঙ্গা গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারে এসে বসবে। ওই মাহফিলে কত জাকেরিন, শাকেরিন, সালেক বান্দার এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফ সাহেব কেবলা রহমাতুল্লাহ পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ। ওই মাহফিলটা এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে সিঙ্গা গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না বাবা, অবস্থা কিন্তু ভালো নয়, পরিবেশ খারাপ করবেন না। সবাই এসে মাহফিলে বসে, বড় কষ্ট করে আমাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যানরা আমাদের ঘরে লালন পালন করেছিলেন খুব কষ্ট করে।
অভাবের সময় একটা দিন এমন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। এখন তার সে কষ্টের সে অভাবটা এখন নেই। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে, অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না, বুঝলেন? সন্তান হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে আল্লাহ পাক আমাদের ঘরে সুখ শান্তি দিয়েছে না দেননি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নীদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সন্তান হিসাবে, নাতি হিসাবে সে আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যানদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না বাবা। আমরা মরে গেলে আর আমাদের নামে দোয়া করার মতো কোনো মানুষও পাবে না। আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করার মতো মানুষ পাবে না। দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? চিন্তা হয়, আমরা মরে গেলে আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেবে না। আমরা মরে গেলে আমাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেবে না। আমরা মরে গেলে 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্র বিতরণ করবে না, শীত বস্ত্র দেবে না, ভিখারিদেরও দুটো ভাত দেবে না। আমরা মরে গেলে আমাদের নামে এক খতম কোরআন শরীফও পড়বে না। আমরা মরে গেলে আমাদের কবরটার কাছেও কেউ আসবে না। আমরা মরে গেলে আমাদের কবরটাও কেউ জিয়ারতও করবে না। কে করবে? করবে এটা কে? সমাজের দিকে চেয়ে দেখুন, কে করবে? পরিবেশটাকে বাঁচান। অন্ধকার অন্ধকার লাগছে বাবা। আমরা তো দোয়া করছি আমাদের পরের জেনারেশনটা, আমাদের পরের জেনারেশনটা বুঝলেন, ভালো হন, ত্রুটি বিচ্ছেদের সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবেন? ওয়াজ কম হয় না, আল্লাহর রহমতে খুব ওয়াজ হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, চিন্তা হয়। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন। জোরে বলা যাচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়েই থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে বারবার সুযোগও পাবেন না, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন?
ভিড় কেমন হয়, ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে বসে হাজি সাহেবদের কাছে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনিই পাবেন। ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।